পারেন না। একটু আস্তে আস্তে যাই। আপনি মা নতুন আমার কিন্তু কিছু বলার আপনাদের যে লস, এই লস আমরা কোনো অবস্থাতেই পূরণ করতে পারবো। আমি আপনার যে কষ্ট, এই কষ্ট আপনাদের দুজনেরই, সেটা আমি অনুধাবন করতে পারতেছি। আপনার এটা পূরণ করার মতন কোনো কিছু আমাদের কাছে নয়, কোনো ভাষাও হবে না। আমি দিল থেকে মন থেকে দোয়া করি যে তিনি চলে গেছেন, কিছুদিন পর ফিরে আসবেন না, ওনাকে আল্লাহ নসিব করুক। যারা নাই, যে কোনো প্রফেশনেরই হোক, আমাদের সরকারের নির্দেশ সুস্পষ্ট যে যেই হোক, অপরাধীর কোনো ছাড় নেই। অ্যাট এনি কস্ট তাকে আমরা বিচারের আওতায়। এবং আমাকে এখানে পাঠিয়েছেন, আমি কিন্তু এখনো জয়েন করি, আমি আসছি শাহজালালের মাজার জিয়ারত করে আপনার বাসায় আসছি আপনার সাথে দুটো কথা বলার জন্য। এখন আপনাকে যে আমি সমবেদনা জানাবো, সমবেদনা জানানোর কিছু নাই। আপনি সিলেটের অভিভাবক বলে স্যার আপনি আসছেন, আপনার আমার বলার কিছু নেই। আমি শুধু সুষ্ঠু বিচার আমরা ওইটা নিশ্চিত করার জন্য এবং আপনাকে বললে দেখা যাবে যে তার পিছনে কেউ আছে কিনা এবং কেন করে এই ঘটনাটা। যতগুলো বাহিনী আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী যতগুলি বাহিনী আছে, সবাই চেষ্টা করছে এবং ইনশাল্লাহ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন, আপনারা শুনেছেন যে সে ধরা পড়বে, টুডে অর টুমরো সে ধরা পড়বে, তাকে আইনের আওতায় আমরা নিয়ে আসবো এবং আদালতে তাকে সুপর্দ করবো। এটা আপনি শুধু দোয়া করেন, আপনারা যারা আছেন, আমরা ইনশাল্লাহ এটা করবো। আমরা একটু আপনি আসলে আমার রায়হান ছিল একটা বিটিআরের ছেলে এবং একটা পুলিশের নাতি, তার উপরে যেই হলো ও মানবাধিক নির্যাতন হইল, কারণ আপনিও কইল আমাদের বাহিনীর লোক হোক, বাইরের লোক হোক, এখন যেই কাজটা করছে এই কাজটা, এটা তো মানে কি বলবো, এটা এরকম বর্বরচিত একটা ঘটনা যে পুলিশ ঘটাবে, এটা কিন্তু আমাদের এক্সপেকটেশনের বাইরে। আমরা কেউই এটা কল্পনা করি না যে এরকম। আমি ইনিশিয়ালি আমি যেখানে ছিলাম সেখান থেকে কিন্তু টর্চারের কথা শুনছি, বাট এই ধরনের টর্চার করে তাকে মেরে ফেলা হয়েছে, এটা কিন্তু অনেক পরে জানতে পারছি। লাস্টটা তো আমি খবরকে বলেছি অফিসার স্পেশাল, উনি আমাকে একটা কথা বলছিল, আমিও তো পুলিশ, আমি তো এই পর্যন্ত আসছি, এসপি হয়েছি, আমি তো এইভাবে টর্চার করি না, কোনো ভাববে তার শরীরে স্যার তিল ধরনের একটা জায়গা নাই, এমন আমি লাস্ট দেখার সাথে সাথে বলছি যে ইন্টারনেট ভেঙে গেছে, মারা গেছে, খবরটা তাজা রক্ত, কিন্তু 5 দিন পরে লাশ উঠাইছি আমরা, তাজা রক্ত বাঁচতেছে। তাকে দুজনে কেউ দরিয়ে রাখতে পারবে না তার শরীরের প্রতি, কিন্তু তারা এত যুদ্ধকে যে মারলো, একজনেরও মনের প্রতি কি দয়া ছিল না, একজনের মনের প্রতি একটু আল্লাহর রহমত ছিল না যে বাচ্চাটা না একটা হাত কেটে রাখ, না একটা পাও কেটে ফেলিলাম, তবু তো আমার বাচ্চা তো আমার ফিরে পড়বে না, না ভিক্ষা করে না, কিন্তু আমার বাচ্চাটা কি অবস্থা যে দোষের জন্য আমার বাচ্চা দুনিয়া থেকে চলে যেতে পারলো। করোনার আগে স্যার চলে যাওয়ার কথা আমেরিকা, করোনার কারণে সব আটকে গেল, এই ফ্যামিলি থেকে 21 জন যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাকে ব্রিফ করেছেন, ইনস্ট্রাকশন দিয়েছেন, উনি পাঠাইছিলেন এআইজি একজনকে, আমি ওনাকে ব্রিফ করছি, সব বলে উনি বলছেন এমন অবস্থা করে আমার বাচ্চাটাকে তুলে দিচ্ছে। আপনি দোয়া করেন, আপনারা দোয়া করেন যে চলে গেছে তাকে যেন রেসপন্সিভ করে আল্লাহ, এবং যারা তার অপমৃত্যুর জন্য চাই তাদেরকে যেন আমরা
আইনের আওতায় আনতে পারি। এই দোয়াটা করে আমাদের চেষ্টা, আমরা সর্বাত্মক চেষ্টা করবো যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত জানা যাবে না যে আসলে উদ্দেশ্য কি, আকবর ধরা পড়বে, আসলে ইনশাআল্লাহ ধরা উদ্দেশ্যটা পড়বে। কি, কেন আমার ছেলের উপরে তো নির্যাতন। 10,000 টাকা তো শুধু 10,000-এর জন্য তো আমার ছেলের জীবন দিতে পারে না। সে যদি 10 লক্ষ টাকা আছে। কিন্তু আমরা যা গোষ্ঠীকার আছে রায়হানুর যে বা নিজের তার যে বাড়ি আছে তার বাগের, এটা বিক্রি তো 1 কোটি টাকা পাওয়া যায়, কিন্তু 10,000-এর জন্য বাবার সাথে কি জীবন চলে গেল। তারা যে নাটকটা সাজালো, 5টায় টাকা নিয়ে গেলাম, বললো 9টায় নিয়ে আসবো। 9টায় নিয়ে যাওয়ার আগে 6টায় তারা লাশ মর্গে নিয়ে হিমাগারে রেখে দিল আর আমাদেরকে টাইম পাস করলো। এটা নিশ্চয়ই কোনো একটা নাটক সাজিয়েছে। এগুলি সব বের হয়ে আসবে, আপনি নিশ্চিন্ত থাকেন। এবং যাদেরকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে তারা পেশাদারিত্বের সাথে তদন্ত করবে এবং অরিজিনাল যে ঘটনা যা হয়েছে, যেটা ঘটেছে, এটা তারা বের করে আনবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। অবস্থা তারা এমন অবস্থা করে আমার ছেলেকে তুলে দিচ্ছে। আপনি দোয়া করেন, আর আপনারা দোয়া করেন যে চলে গেছে তাকে যেন রেসপন্সিভ করে আল্লাহ, এবং যারা তার অপমৃত্যুর জন্য চাই তাদেরকে যেন আমরা আইনের আওতায় আনতে পারি। এই দোয়াটা করে আমাদের চেষ্টা, আমরা সর্বাত্মক চেষ্টা করবো যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত জানা যাবে না যে আসলে উদ্দেশ্য কি, আকবর ধরা পড়বে, আসলে ইনশাআল্লাহ ধরা উদ্দেশ্যটা পড়বে। কি, কেন আমার ছেলের উপরে তো নির্যাতন। 10,000 টাকা তো শুধু 10,000-এর জন্য তো আমার ছেলের জীবন দিতে পারে না। সে যদি 10 লক্ষ টাকা আছে। কিন্তু আমরা যা গোষ্ঠীকার আছে রায়হানুর যে বা নিজের তার যে বাড়ি আছে তার বাগের, এটা বিক্রি তো 1 কোটি টাকা পাওয়া যায়, কিন্তু 10,000-এর জন্য বাবার সাথে কি জীবন চলে গেল। তারা যে নাটকটা সাজালো, 5টায় টাকা নিয়ে গেলাম, বললো 9টায় নিয়ে আসবো। 9টায় নিয়ে যাওয়ার আগে 6টায় তারা লাশ মর্গে নিয়ে হিমাগারে রেখে দিল আর আমাদেরকে টাইম পাস করলো। এটা নিশ্চয়ই কোনো একটা নাটক সাজিয়েছে। এগুলি সব বের হয়ে আসবে, আপনি নিশ্চিন্ত থাকেন। এবং যাদেরকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে তারা পেশাদারিত্বের সাথে তদন্ত করবে এবং অরিজিনাল যে ঘটনা যা হয়েছে, যেটা ঘটেছে, এটা তারা বের করে আনবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। বের হয়ে আসবে, আপনি নিশ্চিন্ত থাকেন। এবং যাদেরকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে তারা পেশাদারিত্বের সাথে তদন্ত করবে এবং অরিজিনাল যে ঘটনা যা হয়েছে, যেটা ঘটেছে, এটা তারা বের করে আনবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং আমাদের সাপোর্ট তো থাকবে, আমাদের মনিটরিং থাকবে, আমরা কোনো অবস্থাতেই ছাড় দিব না। এইটুকু আপনি মানে নিশ্চিত থাকেন যে সে পুলিশ, সে কিন্তু এখন আর পুলিশ না, সে এখন আমাদের কাছে একজন অপরাধী। যারা অপরাধী তারা অপরাধী, সে পুলিশ না অন্য কোনো পেশা, এটা ডাজন্ট ম্যাটার, এটা কোনো ম্যাটার না আমাদের কাছে। যে অপরাধী, অপরাধীদের ধরার জন্য সরকার আমাদের দায়িত্ব দিয়েছে, আমরা ধরব, সাক্ষ্য প্রমাণ জোগাড় করব এবং আইনের আওতায় তাকে নিয়ে এসে বিজ্ঞ আদালতে বিচারের জন্য আমরা দিব। এটা আপনি নিশ্চিন্ত থাকেন, এটা নিশ্চিত থাকেন। আপনারা শুধু দোয়া করেন যে আমি আসছি এবং আমার যে যারা আছে টিম মেম্বার, তারা আমরা প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছি, এখন করে যাব। আমি আরও এক্সপার্টাইজ করার চেষ্টা করবো এটা। এবং এখানে ইয়াকে আছে স্থানীয় না, এখানে আমাদের পুলিশের কে আছে, তোমরা একজনকে অ্যাসাইন করো। হ্যাঁ, উনি মা, তার স্ত্রী আছে এখানে, একজনকে অ্যাসাইন করবা যে ডেইলি কি ডেভেলপমেন্ট হচ্ছে, হ্যাঁ, প্রতিদিন বা একদিন পর পর এসে জানাই দেবো আপনাকে। হ্যাঁ, তো ওনার চেষ্টা করে যাচ্ছি, এখন করে যাব। আমি আরও এক্সপার্টাইজ করার চেষ্টা করবো এটা। এবং এখানে ইয়াকে আছে স্থানীয় না, এখানে আমাদের পুলিশের কে আছে, তোমরা একজনকে অ্যাসাইন করো। হ্যাঁ, উনি মা, তার স্ত্রী আছে এখানে, একজনকে অ্যাসাইন করবা যে ডেইলি কি ডেভেলপমেন্ট হচ্ছে, হ্যাঁ, প্রতিদিন বা একদিন পর পর এসে
জানাই দেবো আপনাকে, হ্যাঁ, ওনার শান্তির জন্য এটা জানাই দেবো, হ্যাঁ। আর কোনো কিছুর প্রয়োজন যদি হয়, হ্যাঁ, কোনো কিছুর প্রয়োজন আমাদের যতটুকু সাধ্য আছে, হ্যাঁ, আমাদের যতটুকু সাধ্য আছে, যতটুকু প্রয়োজন হয় আপনি আমাকে জানাবেন, সরাসরি আমাকে জানাবেন, হ্যাঁ। আমার একটাই দাবি, দোষী যে তাকে বের করে আইনের আওতায় নিয়ে আসা, এটাই আমার দাবি। আমার কোনো দাবি নেই। আমাদেরকে একটু সময় দেন, আমাদেরকে একটু সময় দেন। আমি বললাম আপনার বাংলাদেশের যতগুলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে সবাই চেষ্টা করতেছে এবং সে এক না এক সময় ধরা পড়বে, সে পড়বে। আমাদেরকে একটু সময় দেন। আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকলে আমাকে বলবেন যে হ্যাঁ আপনি আমার যে আপনারা যে চেষ্টা করতেছেন এটা আমার পছন্দ না, এটা শুধু আমাকে বলবেন, ঠিক আছে? ইনশাল্লাহ আমাদেরকে একটু সময় দেন। আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকলে আমাকে বলবেন যে হ্যাঁ আপনি আমার যে আপনারা যে চেষ্টা করতেছেন এটা আমার পছন্দ না, এটা শুধু আমাকে বলবেন, ঠিক আছে? ইনশাল্লাহ মনে করবেন আমি একটা মা এবং আপনিও নিশ্চয় কারো না কারো বাবা। আমার দুটা বাচ্চা আছে। এই বাচ্চা যখন বড় হবে প্রশ্নের মুখে আমার ধরতে হবে, কেন আমার মতো সব বাবারা বাচ্চারা স্কুল থেকে দিয়ে দেয়, আবার এখানে আমার বাবা আনবে যখন সে মারা যায় 2 মাস 10 দিন ছিল, এই 17 দিনে 2 মাস 26 দিনও করছে, আর 17 দিন হয়ে গেছে সে মারা গেছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে 17 যুগ চলে যাচ্ছে, এক একটা বছরের সমান, একটা দিন এক একটা বছরের স্বাভাবিক। আমরা দুঃখ প্রকাশ করতেছি এবং আমরা লজ্জিত। আমাদের সার্ভিসের লোকজন এই ধরনের একটা কাজ করছে, এর জন্য আমি লজ্জিত। আমি পুলিশ বাহিনীর তরফ থেকেই আপনার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি যে এই ধরনের কাজ আমাদের বাহিনীর একটা লোক করলে আমরা খুবই লজ্জিত এবং এর জন্য যারা আমাদের সুনাম ইমেজ নষ্ট করেছে তাদেরকে আমরা কোনো রকমের ছাড় দিব না। আপনারা দোয়া করেন, আপনিও দোয়া করেন। আমার কিছু বলার নাই, আমি জাস্ট আপনাদের সাথে দেখা করতে আসছি। আপনি 14 মাস বিয়ার বয়স, জাস্ট আপনাদের সাথে দেখা করতে আসছি। আপনি 14 মাস বিয়ার বয়স, শুনেছি। এবং মেয়েটা যখন বিয়ে করে তখন ছিল 19 মাসের, 19 বছরের, এই 20-এ পড়ছে তার বয়স। বিয়ে 2 বছরও হয় নাই, মাত্র 14 মাস 15 মাসের ব্যাপার করতেছে। আমাদের আর কিছু বলার নাই স্যার। আমাদেরকে সহযোগিতা সবার সহযোগিতায় লাগবে। যারা আছেন আমাদের সিলেটের বাসী যারা আছেন, তারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের সহযোগিতার হাত তো থাকবেই। এই ফ্যামিলির যে কোনো সমস্যা, হ্যাঁ, এটা কিন্তু মানে ইমিডিয়েট ইয়েতে যেতে হবে, ঠিক আছে? আর ওই যে অ্যাসাইন করো একজন, আমাদের মহিলা আছে না, সাব ইন্সপেক্টর আছে না, মহিলা সাব ইন্সপেক্টরকে অ্যাসাইন করবা। সে এই শফিক তো দেখো না ক্রাইমটা, তুমি আপডেট দিবা, হ্যাঁ, পাঠাবা, ওনাদের খবর টবর নিবে, ঠিক আছে? আর আপনার যদি কোনো রকমের কোনো অসুবিধা হয় বা কথা বলতে ইচ্ছে করে, আমার মোবাইল নাম্বার আছে, আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিব, হ্যাঁ, আপনি সরাসরি মোবাইলে আমার সাথে কথা বলবেন, ঠিক আছে? এনিথিং যে কোনো জিনিস, হ্যাঁ।
আপনারা ছিলেন। ইউপিআর এসপি স্যার বলছিলাম স্যার আমাদের পাবলিকলি আমরা ট্রিট করি যেহেতু আমরা পুলিশ ফেলি, আমার বাবা পুলিশ, তার দাদা পুলিশ, তার বাবা সোলজার, আমার একজন মামা আছেন এখানে, উনিও মুক্তিযোদ্ধা, উনিও বিডিআরে ছিলেন। এই হিসাবে আমার আপনি ট্রিট করি যাতে আমরা যারা দোষী তাদেরকে ধরেন। আমরা বলি নাই যে আমভাবে পুলিশ দোষী, আমি এটা বারবার ওনাকে বলছি। তো উনি আমরা ওদের গেছিলাম ওনার সাথে দেখা করতে। তারপর আরেকটা কথা বলছিলাম, সে কিন্তু তার বাবাকে দেখে নাই, তার মার 7 মাস গর্ভে সে মারা গেছিল তার বাবা, আর তার মেয়ে তার বাবাকে আর দেখলো না। উনি আমাকে ওদিন বলছে যে আপনার দুইটা জিনিস আমি মাথায় রেখে কাজ করতেছি, এই দুইটা জিনিস আমি আমার সিনিয়রকে জানাইছি যে স্যার এটা পুলিশ ফ্যামিলি এই হিসেবে আমাকে করতে হবে সব কিছু। আনডাউট, এটা নিয়ে কোনো ডাউট থাকার কোনো ডাউট নাই আমাদের। আমার যখন জন্মে এর 2 মাস আগে তার বাবা মারা যায় এই সিলেট সেক্টরে 29 ব্যাটালিয়নে থেকে মারা যায়। আর সে রেখে গেলে 2 মাসের একটা স্যার আমরা ঠিক আছে। হ্যাঁ, কষ্ট করে আসলে না স্যার আপনি আসছেন, আপনার আমার বলার কিছু না। আমি যদি সুষ্ঠু বিচার চাই আমরা ওইটা নিশ্চিত করার জন্য এবং আপনাকে বললে দেখা যাবে যে তার পিছনে কেউ আছে কিনা এবং কেন করে এই ঘটনাটা করলো, এটাই শুধু আপনার কাছে সুষ্ঠু বিচার চাই। অবশ্যই আমরা আপনার এক মায়ের সন্তান এবং আপনারও আছে আরো সন্তান, তাই আপনি এটা বিচার বিবেচনা করবেন। ইনশাল্লাহ আপনি শুধু আমাদেরকে দোয়া করেন, মা হিসাবে আপনি শুধু দোয়া করেন, ইনশাল্লাহ আমরা তাকে বিচারের আওতায় আনবো। এক ছেলের জন্য এটা তার বাবা হারাইলো, সে তার স্বামী হারাইলো, আমি আমার ছেলে হারাইলো, এই ক্ষতিপূরণটা কিভাবে আমি পাইব? কিন্তু আমার জীবনে আমার বাচ্চাকে আর কেউ ফিরিয়ে দিতে পারবে না। তাই আপনারা শুধু বিচারটাই যদি করেন, এটাই আমার মনের শান্তি লাগবে। আপনি দোয়া করেন আমার বাচ্চারা আপনার ইনশাল্লাহ।